বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়ের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি হলে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদিক আহমদ। সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়ের তীব্র নিন্দা জানিয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি হলে। ব্র্যাডফোর্ড আওয়ামী লীগের উদ্যোগে ও যুবলীগের সার্বিক সহযোগিতায় সভাপতিত্ব করেন ডক্টর শওকত আহমদ MBE। এনামুল হক ও মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংসদ হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমদ, বাবু রবিন পাল, মিসবাউর রহমান মিসবাহ ও আসম মিসবাহ সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সকলেই প্রহসনমূলক এই রায় বাতিল করার পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সকল প্রকার মিথ্যা ও হয়রানিমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান। একটি অবৈধ প্রহসনমূলক রায় হয়েছে, আমরা সেই রায়ের তীব্র প্রতিবাদ করি এবং সেই রায়ের প্রতিবাদ আজকে এই বাংলার মানুষ করছেন, বিদেশের যুক্তরাজ্যের সকল বাঙালিরা করছেন। আজকে যে রায় দিয়েছে বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে যে রায় হয়েছে, আমরা সেই রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। সৈয়দ সাদিক আহমদ, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড, ওয়েস্ট ইয়র্কশায়ার।